বিশ্ব সাক্ষরতা দিবস। প্রথমেই আমাদের জানা দরকার যে সাক্ষরতা জিনিসটা কি। সাক্ষরতা হচ্ছে পড়া এবং লেখার যে সক্ষমতা, যেটা কিনা আমরা যদি সার্ভে করে দেখা যায় সেখানে 754 মিলিয়ন ইউথ এখনও পর্যন্ত স্বাক্ষর নয়। তারা একবার ভেবে দেখুন, তারা মানে মিনিমাম যে লাইফ সেভিং যে ইনফরমেশন রাস্তাঘাটে দেওয়া থাকে তারা সেটাই পড়তে জানে না। তাহলে ভবিষ্যৎটা কোথায় যাবে সেটা একটা ভাবা দরকার। আর বিশ্ব সাক্ষরতা দিবস বললেই ইউনেস্কোর কথা মাথায় আসে, যেটা 1965 সালে প্রথম এটার প্রস্তাবনা আনা হয়েছিল এবং 67 সাল থেকে প্রতি বছর 8ই সেপ্টেম্বর দিনটাকে আমরা বিশ্ব সাক্ষরতা দিবস হিসেবে পালন করে আসছি। এবং আজকে এই 2024 সালে 8ই সেপ্টেম্বরের যে বিশ্ব সাক্ষরতা দিবস তার একটা থিম আছে, সেটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল থিম। অর্থাৎ প্রত্যেকটা মানুষ একটার বেশি ভাষা যাতে শিখতে পারে এবং একের বেশি ভাষায় যাতে একে অপরের সাথে কথোপকথন করতে পারে, সেটা হচ্ছে এই বছর থিম। ইউনেস্কো সেটা চিন্তা ভাবনা, এবং ইউনেস্কো এটার জন্য প্রতি বছর বিভিন্ন প্রাইজেরও ব্যবস্থা করে থাকে। যেমন রিপাবলিক কোরিয়া এবং চায়না সহ যাতে দুটো প্রাইজের ওরা ব্যবস্থা করেছে, যাতে ওরা মাল্টিলিঙ্গুয়াল এবং বিভিন্নভাবে সাক্ষরতা অভিযানকে ওরা আরও বেশি সফল করে তুলছে। আর শুধুমাত্র সাক্ষরতা মানে পড়ালেখা বই খাতা নয়, আর ডিজিটাল যে সাক্ষরতা সেটাও এখন এসেছে, কিনা প্রত্যেকটা কর্মক্ষেত্রে এখন খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। নতুন দেশ গড়ব, লেখাপড়া শিখব, নতুন দেশ গড়ব, লেখাপড়া শিখব, নতুন দেশ গড়ব। বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা, বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা। সাক্ষরতা আমার মানবীয় অধিকার, সাক্ষরতা আমার মানবীয় অধিকার। লেখাপড়া শিখব, নতুন দেশ গড়ব, বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা। থাকবো না মোরা। জোরে বলো। সাক্ষরতা অর্জন করি সবার জন্য শিক্ষা। বলো, এই যেখানে কথা বলে কিছু বলছে, সবার জন্য শিক্ষা, সবার জন্য শিক্ষা, সবার জন্য শিক্ষা। বলো। একদম হ্যাঁ বলবেন, তারপর আবার এসে আবার এবার হ্যাঁ না ওখান থেকে এগিয়ে পরে হ্যাঁ ঠিক আছে। আমরা আজকে আমি বিবেকজ্যোতি কলেজের সেকেন্ড সেমিস্টারের ছাত্রী অবন্তিকা অধিকারী। গতকাল বিশ্ব সাক্ষরতা দিবস ছিল, যেটা আমরা উদযাপন করার জন্যই আজকে সবাই মিলে সমবেত হয়েছি। আমরা সকলেই জানি শিক্ষা জাতির শিক্ষা সকল মানুষের মানে হাতিয়ার হিসাবে গণ্য করা হয়। শিক্ষার অধিকার আমাদের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হওয়া মানে আমাদের বিরাট বড় একটা মানে পরাজয়। তাই জন্য আমাদের সকলেরই সাক্ষর হওয়া উচিত। এই সাক্ষরতার জন্য সরকার এখনও আমাদের হচ্ছে ইউনেস্কো প্রথম 1966 সালে বিশ্ব সাক্ষরতা দিবস উদযাপনের কথা ঘোষণা করেছিলেন। সেই থেকে আমরা সার্বিক উন্নয়নের জন্য এবং শিক্ষার গুরুত্ব সবাইকে বোঝানোর জন্য আমরা বিশ্ব সাক্ষরতা দিবস পালন করে থাকি। আমাদের ভারতীয় সংবিধানেও 45 নম্বর ধারায় 6 থেকে 14 বছরের ছাত্রছাত্রীদের অবৈতনিক এবং হচ্ছে বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। এখনও আমাদের বিভিন্ন দেশে নারীরা বা মানুষেরা শিক্ষার আলোয় আসতে পারেনি, সেই জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
কিন্তু সেটা এখনও সঠিকভাবে কার্যকরী হতে পারেনি। তাই আমাদের সবাইকে উচিত যাতে আমরা স্বাক্ষর হই এবং শিক্ষার আলোয় আসতে পারি, সেই জন্য সবাইকে চেষ্টা করা উচিত। এবং সারা দেশে যারা এই উদ্যোগ গ্রহণ করেছে তাদের আমি যথেষ্ট সাধুবাদ জানাই। বড় ছেলে 35। তারপর মেজে ছেলের 32, ছোট ছেলে 24। তারপর ওই তো বড় নাতির 8 বছর। হ্যাঁ, মেজে ছেলের ছিল এরা। আর মেজে ছেলের ছোট ছেলের 5 বছর তো। আর বড় ছেলের 5 বছর বয়স, ছোটটার 2 বছর। আচ্ছা, আর দুজন বৌমা বয়সটা বৌমা কুড়ি না, 20 লিখে দিয়েছি। হ্যাঁ 20-18 ঠিক আছে। আচ্ছা, আপনি কতদূর পড়াশোনা করে? আমি লেখাপড়া জানি না। আপনার বড় ছেলে কত? অক্ষর পর্যন্ত। মেজে ছেলেও 4, ছোট ছেলেও 4। আর কেউ দেখলাম ওর বউ কথা 9-এ পড়ছে। আর ওর বড় বউ কত পড়ছে? কিসে পড়ছিস গো? কাল গাছে না আপনার কাছে? যাই হোক একটা দিয়ে দেবো। নাই। যে ছেলেটা এইতে 8 বছর বয়স, ও স্কুলে ভর্তি হচ্ছে? না না, এই তো 2 বছর বয়স। না, যারা হ্যাঁ 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 হ্যাঁ, যারা 5 বছর ওরা বয়স, ওরা 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 বলছে। primary level। আচ্ছা, আপনাদের শুধু বাংলা ভাষাতে কথা না হ্যাঁ আর কিছু? না, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ।